হ্যালো গাইস, কাম ব্যাক টু মাই চ্যানেল কস্তুরি ট্রিপ। তো আজকে আমরা একটা ইউনিক ধরনের আঁকা করতে চলেছি। তো চলো আঁকাটা শুরু করা যাক। তো প্রথমে আমরা আঁকাটা করার জন্য একটি সোজা লম্বা লাইন টানব। চলো লাইনটা টানছি, যারা যারা আঁকছো তারা আমার সাথে লাইনটি টানো। এবার লাইনটি টানা হয়ে গেলে ওর উপরে তিনটি পাথর আঁকবো। ইউ শেপে হাফ সার্কেলে পাথর আঁকবো তিনটি। দেখো আমি তারপরে ওই তিনটি পাথরের ওপর আবার দুটি পাথর করব। দেখো পাথরগুলি করা আমার কমপ্লিট। এবারে পাথরগুলির উপরে আমরা একটা ময়ূর রাখবো। দেখো ময়ূরটি আমি করছি। ময়ূরটি মানে খুবই সহজ, এটা খুবই ধৈর্য দিয়ে করলে খুব ভালো হবে। ময়ূরটা আঁকা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ময়ূরটি কীভাবে এঁকেছি। এরপরে আমরা ময়ূরের ঠোঁটটা করে নেব। দেখো ময়ূরের ঠোঁটটা আমরা করে নিয়েছি। তারপরে আমরা করবো হচ্ছে ময়ূরের চোখ। এই চোখটা একটু টানা টানা করলে দেখতে খুব ভালো লাগে। চোখটা আমরা টানা টানা করে করব। দেখতেই পাচ্ছ আমি কীভাবে করছি। তো আমাদের ময়ূরের চোখটা আঁকা কমপ্লিট। এরপর আমরা ময়ূরের ভিতরে যে পাথরগুলি ছিল সেগুলিকে মুছে দেবো। দেখো মুছে দিচ্ছি। চলো মোছা হয়ে গেছে। তো এইটুকু আমাদের অলরেডি কমপ্লিট। এরপর ময়ূরের ভেতরে ডিজাইন করব। তো ময়ূরের ভেতরে ডিজাইন করার জন্য ময়ূরের গলার কাছটা দেখো আমি এরকম লাইন টেনেছি। এরপরে যেমন আমরা ইউ ইউ করি ওরকম ইউ ইউ করে ডিজাইনটা আমরা করে নেব। দেখতেই পাচ্ছ আমি কীভাবে ডিজাইনটা করছি। তো আমাদের ময়ূরের গোল গোল ডিজাইনটা কমপ্লিট। এরপরে গোল গোলের ভিতরে আর একটা ছোট ছোট গোল গোল দেবো যাতে দেখতে আরও বেশি ভালো লাগে, সেই জন্য। দেখছো এরকমভাবে তোমরাও দিয়ে দেবে। দেখো ছোট ছোট গোল আমার দেয়া হয়ে গেছে। এরপরে ময়ূরের ডানাটি করব। খুবই ইউনিক ধরনের, তোমাদের আঁকতে খুব ভালো লাগবে। কোনো কম্পিটিশান বা কোনো জায়গায় এটি তোমরা আঁকতে পারো।
এটি বাচ্চা থেকে বড় মোটামুটি সবাই আঁকতে পারবে। এরপর আমরা এদিকের ডানাটা করে নেব। দেখো এদিকের ডানাটা আমরা করে নিচ্ছি। তোমাদের আঁকাটা কেমন লাগছে বা কমপ্লিট হয়ে যায় কেমন লাগবে কমেন্টে কিন্তু আমাকে জানাবে। আর তার সঙ্গে আঁকাটা ভালো লাগে যদি তোমাদের, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে। দেখো ডানার ডিজাইনগুলো আমার এখানে হয়ে গেছে। এরপর আমরা ময়ূরের লেজ করব। খুবই ইউনিক, যেহেতু বললাম তো লেজটা ওরকম ধরনের ইউনিক হবে। ময়ূরটার যে প্রসেসে এঁকেছি লেজটা ওই রকমই হবে, কারণ লেজটা একটু লম্বাটা আবার সরু হবে। তা দেখো তোমরা বুঝতেই পারছো। এবার লেজের ভিতর যে পাথরগুলো দেখা যাচ্ছে ওগুলো তো মুছে দেবো, ওগুলো মুছে দিচ্ছি। দেখো তো আমার মুছে দেওয়া কমপ্লিট। এবারে এই লেজটির ভেতরে আমি ডিজাইন করব। তো চলো কি ডিজাইন করছি দেখে না। আমি খুবই সিম্পলের মধ্যে করেছি যাতে সবাই বুঝতে পারে। এরমভাবে ডিজাইনটা আমি করে নিচ্ছি। তো ডিজাইনটা আমার অলরেডি কমপ্লিট। এবার পাথরগুলো আমরা ডিজাইন করে নেবো একটু একটু খুবই সামান্য। দেখো পাথরের ডিজাইনগুলো। এরপর আমরা একটা খুব ইউনিক জিনিস করব। ময়ূরের মাথার কাছ দিয়ে আমরা একটা ছোট্ট ডাল মতো তুলব। দেখো ডাল মতো তুলছি। এবার ডালে গাছের যে মানে ডালপালা ওরকম দেখো এরকম ডালপালাগুলো বের করছি। ডালপালাগুলো নিজের মতো করলে হবে না, এই প্রসেসেই বের করতে হবে, তাহলে মানে দেখতে খুব ভালো লাগবে। লাস্টে দেখলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা পাতা যোগ করব। দেখো পাতার ফুল যোগ করে নিয়েছি। কেমন লাগলো কমেন্টেতে তোমরা জানাবে। আর পুরো আঁকাটা রং আমরা পরের ভিডিওতে করব। তো আজকের জন্য টাটা।